আমরা প্রায়ই একটা কথা শুনি, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পশুর নির্দিষ্ট কিছু অংশ খেতে একেবারে পছন্দ করতেন না, বা সেগুলো খাওয়া নাকি একদম নিষেধ ছিল। কিন্তু সত্যিটা আসলে কি? এটা কি স্রেফ একটা গুজব, নাকি এর পেছনে আসলেই কোনো সত্য লুকিয়ে আছে? চলুন আজ এই বহুদিনের পুরনো একটা ভ্রান্ত ধারণার একেবারে গভীরে যাই এবং প্রকৃত সত্যটা জেনে নিই। অনেকেই কিন্তু খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে হালাল পশুর নির্দিষ্ট কিছু অংশ খাওয়া নিষেধ, আর এটা একটা কঠোর ধর্মীয় নিয়ম। কিন্তু আজ আমরা একদম প্রমাণ সহ দেখব এটা কি আসলেই সত্য, নাকি যুগের পর যুগ ধরে চলে আসা একটা বানোয়াট গল্প। আর বিশ্বাস করুন, এই উত্তরটা জানার পর আমাদের দৈনন্দিন জীবনের দৃষ্টিভঙ্গি হয়তো পুরোপুরি বদলে যাবে। তবে মূল কথায় যাওয়ার আগে চলুন একেবারে বেসিক একটা বিষয় ক্লিয়ার করে নিই। ইসলামে খাবার নিয়ে নিয়মটা কিন্তু খুব সিম্পল। যা কিছু অনুমোদিত সেটাই হলো হালাল, আর যা কিছু নিষিদ্ধ তা হলো হারাম। এটাই চূড়ান্ত মানদণ্ড। কোনো হালাল জিনিসকে কিন্তু নিজের ইচ্ছা মতো হারাম বানানোর কোনোই সুযোগ নেই। এই সহজ নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ সামনের আলোচনাটা পুরোপুরি এর উপরই দাঁড়িয়ে আছে। এবার চলুন গুজব বাদ দিয়ে সরাসরি দেখি খাবারের ক্ষেত্রে প্রকৃত পছন্দগুলো আসলে কি ছিল। ইতিহাস ঘাটলে একটা খুব ইন্টারেস্টিং বিষয় চোখে পড়ে। পছন্দের অংশগুলো ছিল খুবই সাধারণ, যেমন কাঁধ বা পশুর সামনের দিকের মাংস। এর পেছনে কোনো রহস্য নেই, বরং এই অংশগুলো বেছে নেওয়া হতো কারণ এগুলো ছিল বেশ নরম, খেতে সুবিধা আর খুব সহজেই হজম হয়ে যেত। অর্থাৎ বিষয়টা ছিল পুরোপুরি স্বাস্থ্যগত এবং প্র্যাকটিক্যাল। আর এখানেই কিন্তু সবচেয়ে বড় চমকটা। আমাদের বুঝতে হবে এই পছন্দগুলো ছিল সম্পূর্ণ ব্যক্তিগত রুচি এবং সেই সময়ের জীবনযাত্রার অংশ। এর সাথে কিন্তু বাধ্যতামূলক কোনো ধর্মীয় রীতিনীতির বিন্দু পরিমাণও সম্পর্ক নেই। নিজে কোনো খাবার পছন্দ না করা মানেই কিন্তু এই নয় যে সেটা সবার জন্য নিষিদ্ধ হয়ে গেল। ব্যক্তিগত রুচি আর ধর্মীয় বিধি নিষেধ, এই দুটো যে সম্পূর্ণ আলাদা বিষয়, এটা সত্যি এক দারুণ শিক্ষা। তাহলে প্রশ্ন হলো, খাবার টেবিলে ঠিক কোন জিনিসগুলোকে এড়িয়ে চলা হতো? চলুন এই রহস্যটারও সমাধান করা যাক। শুরুতেই এই মিথ বা ভ্রান্ত ধারণাটা একদম ভেঙে দিতে চাই, একেবারে চিরতরে। চরম সত্যটা হলো, কোনো হালাল পশুর নির্দিষ্ট কোনো অংশকেই কখনো হারাম বা কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। যা হালাল তার প্রতিটি অংশই খাওয়ার জন্য সম্পূর্ণ বৈধ। নির্দিষ্ট অংশ খাওয়া যাবে না, এই যে গল্পটা আমরা শুনে আসছি, এটা স্রেফ একটা ভিত্তিহীন মিথ। তাহলে ফোকাসটা আসলে কোথায় ছিল? বাস্তবতা হলো, পশুর কোনো অংশ নিষিদ্ধ করার দিকে কখনোই কোনো মনোযোগ ছিল না। পুরো ফোকাসটাই ছিল খাবার গ্রহণের আদব বা শিষ্টাচারের উপর। একজন মানুষ কিভাবে খাবার খাচ্ছেন, খাবারের প্রতি তার সম্মানবোধ কেমন, এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে অপছন্দ করা হতো মানুষের কিছু নির্দিষ্ট আচরণকে, যেমন ধরুন খুব আক্রমণাত্মক বা আগ্রাসীভাবে খাওয়ার অভ্যাস, হাড় থেকে খুব জোরে বা হিংস্রভাবে মাংস টেনে খাওয়া, অপ্রয়োজনীয় বিলাসিতা দেখানো বা খাবার টেবিলে অতিরিক্ত লোভ প্রকাশ করা। এগুলো ছিল চরম অপছন্দের। খেয়াল করে দেখুন, সমস্যাটা কিন্তু কখনোই মাংসে ছিল না, সমস্যাটা ছিল মানুষের আচরণে। এবার চলুন দেখি প্রকৃত নববী শিষ্টাচারটা কেমন ছিল এবং কিভাবে প্রতিদিনের একটা সাধারণ কাজকে একটা গভীর আধ্যাত্মিক চর্চায় রূপ দেওয়া হয়েছিল। এই শৃঙ্খলার অসাধারণ ধাপগুলোর দিকে একটু তাকাই আমরা। খাবারের অপচয় না করা, অতিরিক্ত বিলাসিতা বা শো অফ এড়িয়ে চলা, আর সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা। এই খুব সাধারণ কিন্তু শক্তিশালী ধাপগুলো মেনেই কিন্তু শুধু পেট ভরানোর কাজটাকে একটা ইবাদতে পরিণত করা যায়। আর এই পুরো প্রসেসের সবচেয়ে সুন্দর অংশটাই হলো শুকর বা কৃতজ্ঞতা। খাওয়ার আগে ও পরে সৃষ্টিকর্তার প্রতি এই গভীর কৃতজ্ঞতা প্রকাশ করাটা আমাদের চিন্তা ভাবনাকেই বদলে দেয়। তখন ফোকাসটা শুধু খাবারের স্বাদে আটকে থাকে না, বরং খাবার যে কত বড় একটা আশীর্বাদ, সেই উপলব্ধিটা আমাদের মাঝে চলে আসে। সবশেষে চরিত্র গঠনে খাবার কিভাবে কাজ করে, সে চূড়ান্ত উদ্দেশ্যটা নিয়ে একটু ভাবা যাক। এই উক্তিটা আজকের পুরো আলোচনার মূল নির্যাসটাকে একদম নিখুঁতভাবে তুলে ধরছে। ধর্ম শুধু আমরা কি খাই সেটা নির্ধারণ করে না, বরং মানুষ হিসেবে আমরা কেমন সেটাও গড়ে তোলে। খাবার হলো আমাদের শৃঙ্খলা, আমাদের কৃতজ্ঞতা বোধ আর আমাদের সামগ্রিক চরিত্রের একটা আয়না। আমরা কিভাবে খাচ্ছি সেটাই বলে দেয় মানুষ হিসেবে আমরা কেমন। তাহলে আজ একবার ভাবুন তো, যখন খাচ্ছেন তখন কি শুধু পেট ভরছেন, নাকি নিজের চরিত্র গঠন করছেন?
শেখার এই দারুণ জার্নিটা আমরা এখানেই থামাতে চাই না। কমেন্ট বক্সে ট্রুথ লিখে জানান এরপর এরকম কোন প্রচলিত ভ্রান্ত ধারণা নিয়ে আমাদের সত্যটা উন্মোচন করা উচিত। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।